কি উপায় হবে সেই দিন? কেউ কাহার দিকে তাকাবে না, মা সন্তানকে চিনবে না গো, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুর খবর লইব না। আরে চেয়ারম্যান ভোটারের খবর নিব না, ভোটার এমপির খবর নিবে না। একজনের একজনের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমানদার ইমানের সংজ্ঞা দিয়ে দিবে। ওই আমরা আল্লাহর উপরে ইমান এনেছি, আমরা নবীদের উপরে ইমান এনেছি, আমরা রাসূলের উপরে ইমান এনেছি, আমরা আখিরাতের উপরে ইমান এনেছি, আমরা ফেরেশতাদের উপরে ইমান এনেছি, আমরা তাকদীরের উপরে ইমান এনেছি, আমরা আখিরাতের উপরে ইমান এনেছি। এই জন্য আমার যুবক ভাইরা, ফুলসিরাতের ঘাটে যাইয়া বোঝার কোনো সুযোগ নাই। যা বোঝার দুনিয়ায় থাইকাই বুঝে যাওয়া লাগবে, যা বোঝার দুনিয়া তাইকে গবেষণা করা লাগবে। এই জন্য এখনো সময় আছে রে হরুরার বাবা, ও হরুরার বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না। তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 7 বার তিনি দৌড় দিয়ে শেষ পর্যন্ত ক্লান্তি, শেষ পর্যন্ত শান্তি, অবসাদ নিয়ে আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর কাছে হাত বাড়িয়ে দেওয়ার পর আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাজারের কাছে যা, যাইয়া বল এই 7টা দৌড় আমার কাছে পছন্দ হয়ে গেছে, যাও ইসমাইলের পায়ের গুড়ায় যাইতে যাইয়া দেখতে বল আমি আল্লাহ কবুল করে ফেলেছি। যাওয়ার পরে বন্ধু গো যাইয়া দেখতেছেন ছোট বাচ্চা নাম হলো ইসমাইল। ওই ইসমাইল আলাইহিস সালাম তখন তাকাইয়া দেখলেন তিনি পা দুইটা লড়াইতেছে, যেই মরুভূমির বালুর মধ্যে কোনো পানির লেশ মাত্র নাই। এই ইসমাইলের পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে নহরগুলা প্রবাহিত হইতেছে। হাজরা অনেক পানি দেখা ডান দিকে বান দিয়েছে, পানি বাম দিকে যায়, বামে বান দিলে পানি সামনে যায়, সামনে বান দিলে পানি পিছনে যায়, এমন ভাবে পানি উঠতেছে যেন প্লাবন হয়ে যাবে। এবার হাজরা পানিকে ডাক দিয়ে বলে, পানি থাম। এই কথাটা বলতে দেরি পানিটা টাস করে থেমে গেল। ও বন্ধুরে আমার, ও হরুয়ার বাবা, ও বড়ুরার বাবা, এই মুহূর্তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বলে, ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলতেছেন, এই পানি থাম। থাম বলতে দেরি পানি থেমে গেছে। আওয়াজ আসছে উপর থেকে, হাজরা রে, আজকে যদি পানিকে থাম না বলতা, আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি